এই মালটাই সিয়াচেন। অবশেষে বদলে গেল পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তাদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে আয়রন রং, র্যাবের জন্য জলপাই ও আনসারের জন্য হুইট গোল্ডেন। এর সাথে আছে বিভিন্ন স্যাম্পলের পোশাক। উপস্থাপন করা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। এছাড়া পুলিশ সদস্যদের বিভিন্ন পোশাক পরিয়ে উপস্থাপন করা হয় আইন শৃঙ্খলা উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। সেখান থেকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনী তাদের নিজেদের পোশাক বেছে নেয়। অতঃপর ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় প্রশাসনের নতুন এই পোশাক। বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজেপির কাছে নাই, যেহেতু বিজেপির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে প্রবেশ করেছে 6 শতাধিক ত্রাণবাহী ট্রাক। এগুলোর মধ্যে 300 পাঠানো হয়েছে উত্তরে। রোববার একাধিক ক্রসিং দিয়ে ত্রাণবাহী যান প্রবেশ করেছে গাজায়। খাদ্যপণ্য, জ্বালানি ও ঔষধ সহ অতি প্রয়োজনীয় সামগ্রী ছিল এতে। যুদ্ধবিরতির অংশ হিসাবে দৈনিক 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে গাজায়। এর মধ্যে 50টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি, খাদ্যের জন্য ত্রাণের ওপর নির্ভরশীল গাজায় বেশিরভাগ মানুষ। যুদ্ধের আগে দৈনিক 500 ট্রাক ত্রাণ প্রবেশ করার কথা গাজায়। ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর প্রায় তলানিতে ঠেকে সহায়তা, এমনকি বেঁচে থাকার জন্য আগাছা, ক্যাকটাস ও পশুখাদ্য খেয়েও জীবন ধারণ করতে হয়েছে ফিলিস্তিনিদের।